বিহারের বাইক বাংলার বিজেপিতে। বর্ধমানে চাঞ্চল্যকর অভিযোগ, আর এই নিয়েই রাজ্য রাজনীতির হাওয়া গরম। বর্ধমান রেল স্টেশনে পার্সেল রুমের সামনে একের পর এক বাইক, সবকটারই নম্বর প্লেট বিহারের। অভিযোগ, সব বাইকই ভারতীয় জনতা পার্টির নামে কেনা। 55টা দুচাকা গাড়ি নেমেছে, যেটা সবই বিহারের নাম্বার। বিজেপি তারা বিহারে ব্যবহার করার পর এবার যেহেতু বাংলায় নির্বাচন আসছে, এই নির্বাচনে গাড়িগুলো পাঠিয়েছে। আজকে গাড়ি আসছে, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে, এসে গোটা বাংলা জুড়ে এই সন্ত্রাস তৈরি করবে ভোটের সময়। তৃণমূল বাইক দেখে এত ভয় পেয়ে গেল কেন জানি না। এখানকার রাজ্য সরকারের বিজেপির নামে বাইক রেজিস্ট্রেশন করতে চায় না। বাইকগুলো বিহার থেকে রেজিস্ট্রেশন আছে, এখান থেকে বিভিন্ন জেলায় চলে যাবে। পার্টির নিজস্ব স্টাফ আছে কিছু, যারা অফিসিয়াল কাজ করে, তো বিভিন্ন জেলায় তাদের ব্যবহারের জন্য এই বাইকগুলো আছে। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। বিহারে ভোট হয় নভেম্বরে, বছর খুললেই পশ্চিমবঙ্গে ভোট। তার আগে বিহারের বাইক পশ্চিমবঙ্গে। শুক্রবার রাতে ট্রেনে পার্সেল হিসাবে আসে 55টি বাইক। অভিযোগ, বর্ধমান স্টেশনে আসা সবকটি পাটনার রাজেন্দ্রনগর থেকে রেজিস্ট্রেশন করা। বর্ধমানের বিজেপি নেতা সুনীল গুপ্তার নামে বাইকগুলো এসেছে। এ নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। শনিবার তারা বর্ধমান শহরে বিক্ষোভও দেখায়। তৃণমূলের দাবি, 21-এর মতো 26-এও বহিরাগতদের দিয়ে ভোট করাতে চাইছে বিজেপি। 55টা দুচাকা গাড়ি নেমেছে, যেটা সবই বিহারের নাম্বার। বিজেপি তারা বিহারে ব্যবহার করার পর এবার যেহেতু বাংলায় নির্বাচন আসছে, এই নির্বাচনে গাড়িগুলো পাঠিয়েছে। আজকে গাড়ি আসছে, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে, এসে গোটা বাংলা জুড়ে এই সন্ত্রাস তৈরি করবে ভোটের সময়। তৃণমূল বাইক দেখে এত ভয় পেয়ে গেল কেন জানি না। বাইকগুলো বিহার থেকে রেজিস্ট্রেশন আছে, এখান থেকে বিভিন্ন জেলায় চলে যাবে। পার্টির নিজস্ব স্টাফ আছে কিছু, যারা অফিসিয়াল কাজ করে, তো বিভিন্ন জেলায় তাদের ব্যবহারের জন্য এই বাইকগুলো আছে। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। আসছি পরবর্তী খবরে। কাউন্সিলরের হাতে টাকার বান্ডিল, আর সেই টাকা গুনতে দিচ্ছেন ঠিকাদারকে। নদিয়ার গয়েশপুরের ভিডিও ভাইরাল, আর এই নিয়ে জোর বিতর্ক। টাকা পয়সা গুনে নেওয়া খুব ভালো। ইনি সোমা ঢালি দাস, নদিয়ার গয়েশপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তার হাতে টাকার বান্ডিল। কাউন্সিলর টাকা গুনতে দিচ্ছেন এলাকারই ঠিকাদার বাবুল পালকে। এই ভিডিওই ভাইরাল, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তৃণমূল কাউন্সিলর সোমা ঢালি দাসের দাবি, 17 নম্বর ওয়ার্ডে ভূপেন্দ্র কলোনিতে রাস্তা তৈরির জন্য টাকা তুলেছেন স্থানীয়রা। সব মিলিয়ে প্রায় 2 লক্ষ টাকা। গয়েশপুর পুরসভার চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায়ের নির্দেশে তিনি সেই টাকা আনতে গিয়েছিলেন। টাকা পেয়ে সেটা তুলে দেন ঠিকাদারের হাতে। অভিযোগ, তখন ছবি তোলেন 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর টুম্পা দে। এই টাকাটা আমাদের চেয়ারম্যানই আমাদেরকে দিয়ে আনতে পাঠিয়েছিল, আমি আর টুম্পা দে। যখন আমি ওখানে বসি, তখন মিনা আলমারিটা খুলে আমাকে কতগুলো টাকার বান্ডিল দিল, 2 লক্ষ টাকার। দিয়ে আবার ওই বললো, সমাধি দাও, আমাকে দাও, আমি বাবলুদার হাতে দিই, বাবলুদাকে টাকাটা গুনে নিই। এই টাকাটা হচ্ছে মানুষের থেকে তুলেছে, তাদের রাস্তা ফাস্তা যদি করে দেয়, চেয়ারম্যান এটা এক্সট্রা নেবে। আমি গেছিলাম আর টুম্পা দে, 2জন মিলে গেছিলাম ঘটনাচক্রে। সেই আমার ভিডিওটা করে এরকম করছে, কিন্তু আমি কোনো টাকা পয়সা নিইনি, আমি এর মধ্যে জড়িতও না। আমাকে টোটালটা ফাঁসানো হয়েছে। পাড়াগতভাবে কোনো একটা টাকা ওনারা তুলেছিল, সেটা ওনাদের কাজের জন্য বা কি কাজের জন্য এটা আমরাও জানি না। চেয়ারম্যান সাহেব ওনাদেরকে বললো যে টাকাটা নিয়ে আসতে। আমরা তখন ওনারা বললো এই বাইকটা নিয়ে যেতে, আমরা তখন নিয়ে গেলাম। নিয়ে গিয়ে টাকাটা ওনারা বলছে একটু গুনে নেন, সেই হিসাবে আমি টাকাটা গুনে দিয়েছি। না, আমি জানবো কি করে এই টাকাটা, এই ব্যাপারটা আমি কিছুই জানি না। আমরা কাজ করছি তো ওখানে। ওই ভিডিও থেকে আপনি দেখেছেন আমার ছবি? সে অভিযোগ করতেই পারে, কেউ নামে আমি বলতেই পারি, কিন্তু আপনারা কি দেখেছেন বলুন তো যে আমি ওই ভিডিওতে ছিলাম বা চেয়ারম্যানের নির্দেশে কোনো জায়গায় লেখা আছে? না না, চেয়ারম্যান কোনোদিনও কোনো কাউন্সিলরকে বলেনি যে তুমি গিয়ে এখান থেকে টাকা নে। চেয়ারম্যানের কোনোদিনই কোনো নির্দেশ ছিল না এসব।
উনি অনেক কিছু অভিযোগ করতে পারে। কে কি অভিযোগ করে, উনি তো দুবারের কাউন্সিলর, ওনার অনেক অভিজ্ঞতা আছে, ঠিক আমরা তো সেই সব ব্যাপারে জানি না। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। ঠাকুর বাড়িতে বিজেপির গাড়িতে বিজেপির তালা, মন্ডল সভাপতির নাম ঘোষণা নিয়ে ঝামেলা। বনগাঁ জেলা বিজেপি সভাপতির গাড়িতে শিকল লাগানোর অভিযোগ সুব্রত ঠাকুরের বিরুদ্ধে। আর শিকল খোলা নিয়ে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরের তর্কাতর্কি। শিকল খোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তোমার সাথে আমার কথা, আমার বাড়িতেও আসছে, আমার সঙ্গে দেখা করতে, ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেলা, তাপসদা সেদিনকে বললো, তাপস না ওই যে কাটারি দিয়ে খেলাটা ভাঙ। কর্মীরা যদি না থাকে, ভারতীয় জনতা পার্টির যারা খাটাখাটনি করে তারা যদি না থাকে, তাহলে আমাদের মতো নেতাদের কি দাম আছে? মণ্ডলটা না ছাড়লে পরে তৃণমূল আপার হ্যান্ড নেবে, সিপিএম ঢুকবে, বিজেপির ক্ষতি হবে। একটা মণ্ডলের মানুষ সাফার করবে, কি করবে? তারা আজকে শুনেছে যে এইখানে বিকাশ ঘোষ জেলা সভাপতি এসছেন, আজকে তারা বলছে যে আজকে একটা হেস্তনেস্ত হবে, উনি বলবেন যে উনি করবেন না কি করবেন। তারা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে। এগুলো আমি মনে করি একটা খুব গৌরবকর কাজ, কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক। কারণ মণ্ডল সভাপতি পরিবর্তনের জন্য সেটা সংগঠন আছে, সংগঠন দেখবে। কোনো সাংসদ বা কোনো এমএলএ তাদের কথায় সংগঠন চেঞ্জ হবে, এগুলো প্রকাশ্যে আসা মানে একটা মানুষের কাছে লজ্জার বিষয়। তাই এ নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, এগুলো উচিত নয়, আমি এটাই বলবো। গাড়িতে তালা দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, যা বলার আমার সাংসদ সব বলে দিয়েছে। চাপে মণ্ডল সভাপতির নাম ঘোষণা। গাইঘাটা 1 মণ্ডলের সভাপতি করা হলো সন্তু দাসকে। সুব্রত ঠাকুরের চাপে 4 মাস পর নাম ঘোষণা বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের। আমার গাইঘাটা বিধানসভার 1 নম্বর মণ্ডলে সন্তু দাসকে ছাড়া হয়েছে, আর কল্যাণী বিধানসভা 1 নম্বর মণ্ডলে রতন মণ্ডলকে ছাড়া হয়েছে। হ্যাঁ, দুজনকে সভাপতি। ওরা আগে ছিল সঙ্গ, আমাদের সামনে ভোট আছে আর 3 মাস। এখন নতুন করে যদি আমরা কোনো সভাপতি করি তাহলে আমাদের কাজের ডিস্টার্ব হতে পারে। ওরা খুব ভালো অ্যাক্টিভ কাজ করছে, ওর জন্য ওদেরই আবার। মোহন ভাগবতের গোর্খা রাজবংশী বার্তা। নিজের স্বার্থ না ভেবে সবার কথা ভাবা উচিত, শুধু নিজের কথা ভাবলে ক্ষতি বলে মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। पास रहने से आइडेंटिटी चली जाती है, ये पश्चिम में होता है, हमारे यहाँ नहीं होता। जहाँ पर विविधता को सम्मान स्वीकार है, उन सब लोगों ने मिलकर रहना, साथ रहना, इससे सिक्योरिटी होती है। तो ये समस्या केवल गोरखा या राजवंशी या आदिवासियों की नहीं है, ये पूरे हिंदू समाज की समस्या है। अपना स्वार्थ बीच में न लाते हुए सबके स्वार्थों को ध्यान में रखकर ये हमको करना पड़ेगा। कोई मदद करने वाला हो तो लेने में कोई दिक्कत नहीं है, लेकिन मदद नहीं है इससे रुक नहीं जाना। अलग अलग केवल हमारा ऐसा अगर हम सोचेंगे, इस न्याय से धीरे धीरे सबको मार पड़ेगी। सरकार तो राजनीतिक दल है, राजनीतिक दल को वोट चाहिए, वोट जिससे मिलेगा वो करेंगे। सब समाज की एक मांग है, उसको करने से सबके वोट मिलेंगे, तो सरकार ही। বিজেপিকে দিয়ে রাজনৈতিক এজেন্ডা পূরণ করতে চায় আরএসএস, কটাক্ষ তৃণমূল নেতা গৌতম দেবের। নেপালি, আদিবাসী এবং রাজবংশীদের যে সমস্যা, সেটা সারা দেশের সমস্যা বলে তিনি উল্লেখ করেছেন। সেটা নরেন্দ্র মোদীকে, দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি মোহন ভগবতজি ভালো করে বোঝাতে পারেন তাহলে দেশের মঙ্গল। সেটা তিনি করবেন,
না তিনি এখানে মানুষের সামনে নির্বাচনের আগে তিনি সরকারের বলছেন যে রাজনৈতিক দলগুলো তাদের কথা বলছে, তাহলে আরএসএস কি, যে তারা বিশেষ একটি রাজনৈতিক দলকে দিয়ে তাদের এজেন্ডা তারা পূরণ করতে চায়। বিজেপি আর আরএসএস হচ্ছে সমার্থক, তারা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।